তুই এখন বাড়ি যা, আমি পরে যাবো না। বুঝছি, তুই কই যাবি? বুঝছো যখন তো দাঁড়ায় আসোস কেন, যা। হ্যাঁ, ওহন তো যেমন লাগবই। কেন তোমার তো পাইছো একজন, আমার এত লাগবো না। ঠিক আছে, তাইলে আমি এখন যাই। ধরো আম খাও। হ্যাঁ, আর লাগবো না রে। হ্যাঁ, বাকিগুলো তোর। আচ্ছা, এই বিকালে কথা আছে, বাড়তে আসিস। আইসা আমুনে। হ্যাঁ। বাঁচাও, কে আছে বাঁচাও। তুমি আর একটু হইলে তো আমি ভয়ে মইরাই যাইতাম। আসতে দেরি হলো যে? হাসা ছিল যে। হ্যাঁ ঠিক আছে, এসো বসি। চা আসো। ওইখানে বসো। বসো। তা কি ঠিক করলে? গ্রামেই থাকবে না শহরে যাবে? না, আর শহরে যাব না, ভাবছি গ্রামে থেকেই গরিব দুঃখীদের চিকিৎসা করবো। তাহলে তো খুব ভালো হয়, এটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। তাহলে গ্রামের মানুষরা আর বিনা চিকিৎসায় মারা যাবে না। তুমি আমার পাশে থাকবে তো? আমি সব সময় তোমার পাশে আছি। আম খাবে? টক একটু খেয়ে দেখো, একটু টক না, টক মিষ্টি। ঠিক আছে, তোমার মতো না। টক তোমার খেতে হবে না। ও হাবিব ভাই, আমার একটু দেখেন তো ট্রিটমেন্ট করে কি হয়েছে। কি সমস্যা কি? ভাই আমার খাওয়ানোর রুচি নাই। ঠিক আছে, হাঁটতে গেলে প্রচুর মাথা ঘুরায়। হ্যাঁ, আর বসা থেকে উঠলে মানে চোখের ভিতরে কেমন জানি জুনুক ফুক আছে না, এরকম দেখি। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দেখি, তুমি একটু করো তো। ঠিক আছে, ঘুম কেমন? আরে ঘুমাইতে গেলে তো ঘুমই আসে না। বাথরুম কেমন? বাথরুম ঠিক আছে। ঠিক আছে, এই তোমাকে আমি এইটা, তুমি 5 দিন খাবা এই মেডিসিনটা, আর এটা খাবা 7 দিন। আর একটা পরীক্ষা দিয়ে দিছে, যেন তো সদর হাসপাতাল তুমি করে নিবা, আমি একটু রেফারেন্স করে দিচ্ছি, তোমায় ফ্রিতে করে দিবে। একটা কথা বলতে, আমি আপনাকে বিয়ে করছি। না, পরীক্ষাটা করে আমার সাথে দেখা করবো। আচ্ছা ঠিক আছে হাবিব ভাই, আমার 5 দিন পরে আবার আসবো। হ্যাঁ, শুধু রোগীর শরীর ভালো করলেই হবে, নিজের শরীরটা ভালো রাখতে হবে না? তা কিভাবে ম্যাডাম? নিন, আপনার জন্য আমাদের খাঁটি গরুর দুধ নিয়ে এসেছি, আমাদের নিজেদের গোয়াল ঘরে। দেখি, বাহ, বেশ করেছো, দুধ কিন্তু আমার খুব প্রিয়। সেটা তো আমি জানি, খাও তো এখন লক্ষ্মী ছেলের মতো। তুমি খাবে না? আমি তো খেয়েছি বাসায়। খেয়েছো না? খুব ভালো দুধ। হ্যাঁ, তুমি কোথায় যাবে এখন? বাড়িতে যাব। ও, বাড়িতে যাবো না? আমি হ্যাঁ। যাবো, চল একসাথে চলে যাই। চল। কলমটা পড়বো না? হ্যাঁ, নিয়ে যাবো। আজকে চেম্বারে আসবে না? না না না, আজকে ওই যে পাশের গায়ে রুগী দেখতে হবে, ওই সলিম ভাই আছে না, সলিম ভাই মেয়েটা খুব অসুস্থ, চল ওখানে যাবো। চলো।
চাচা কী অবস্থা আপনার? বুকের ব্যথাটা কি কমেছে? আগের চেয়ে একটু কমছে। কমছে না? আচ্ছা, একটু তারপর একটু আপনার একটু দেখে দিচ্ছি। চাকের চোখটা দিকে চাচা, নিচে জিব্বাটা দিতে হ্যাঁ, ঠিক আছে। শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, শ্বাস নিন। চাচা আগের চাইতে অনেক ভালো আছে। ওই আগে যে মেডিসিনগুলো দিয়েছি ওটা নিয়মিত খাবেন, আর আমি আরেকটা মেডিসিন দিয়ে দিচ্ছি। ওষুধগুলি দিলাম, নিয়মিত চলবে। আবার 1 সপ্তাহ পরে আপনি যোগাযোগ করবেন। চাচা ঘুম কিন্তু ভালো করতে হবে। বসো। ডাক্তার সাহেব, শুধু ডাক্তারি করলে হবে? নিজের খেয়াল রাখতে হবে না? সেই দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, খাবার কখন খাবেন? নিন, এবারে খাবারটা খেয়ে নিন। ধ্যাৎ, এখন কোনো কাজ নয়। দেখি সরো, এখন কিছু লিখতে হবে না। না, খিচুড়ি রান্না করেছি। হাত ধর। তুমি খাও না, আমি খেয়েছি তো। হা করে বলছি, হা করো। খুব মজা হয়েছে। আবার আবির, এটা গ্রাম, এটা শহর না। বাবা শিউলিয়াতে রান্না বেশ ভালো হয় না, তাই শোনা মাঝে মধ্যে আমাদের খাবার নিয়ে আসে। তা হইলেও তো একটা পরিবেশের দরকার আছে। চাচা, আবির ভাই আমাকে কিছু বলেনি, আমিও ওনার জন্য খাবার রান্না করে নিয়ে এসেছি। তুই এখন যা, আমি সুজনের সাথে কথা বলবো। ঠিক আছে, যা। চাচা, ভাইয়াকে কিছু বলবেন না জানো, ভাইয়া শুনলে মনে খুব কষ্ট পাবে, প্লিজ বলবেন না। আরে পাগলি, ভাইয়াকে না বললে তোদের বিয়েটা কিভাবে হবে? আরে তুমি বিয়ের জন্য প্রস্তুত হও, সুজনকে বলে তোমাদের বিয়ের ব্যবস্থা করতেছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কতদিন ধরে না অনেক ঠান্ডা লাগছে। তো এই সন্ধ্যার সময় কোথা থেকে আসলি? বাজারে যাচ্ছি কিছু বীজ আর সার আনতে। এইবার একটা বিয়ে শাদী কর। চাচা, সুমারে বিয়ে না দিয়ে আমি তো কিছু করতে পারতাছি না। সোমাকে নিয়ে তোর ভাবতে হবে না। তুই যদি রাজি থাকিস তাহলে আমার ছেলে আবিরকে দিয়ে তোর বোনের বিয়ে দেব। চাচা, আপনি এটা কি বললেন? আবিরের বউ হবে আমার বোন?
এটা তো আমার সৌভাগ্য। আবির কি আমার বোনকে পছন্দ করবে? আর পছন্দ করবে মানে পছন্দ করে বসে আছে। ওরা দুজন দুজনকে ভালোবাসে, তুই খালি রাজি হ। ঠিক আছে চাচা, আমি রাজি আছি। তোর এখন আর বাজার যাইতে হইব না, তুই বাড়িতে যা, যা সব গোছা, আমি এক্ষুনি কাজে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। তোমার জায়গা পায় না আমার বুকে। দাঁড়াও, আমি রিসিভ করছি। হ্যালো, আমি সলিম বলছি। আমার মেয়েটা খুব অসুখ, আপনি একটু দয়া করে ডাক্তার সাহেবকে পাঠিয়ে দেন। আমার মেয়েটা বাঁচবো না, আপনি তাড়াতাড়ি এটা ব্যবস্থা করেন। আপনি তাড়াতাড়ি ডাক্তার সাহেবের একটু ফোনটা দেন। আচ্ছা আচ্ছা, আপনি কাঁদবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, আপনার মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি এক্ষুনি ডাক্তার সাহেবকে পাঠিয়ে দিচ্ছি। সে কি, তুমি হ্যাঁ বলে দিলে? একজন দায়িত্ববান ডাক্তারের স্ত্রী হয়ে কি করে আমি না বলি বলো তো? আর মেয়েটা খুব অসুস্থ। তুমি যাও, ওকে দেখে এসো, বাকিটা তো আল্লাহর হাতে। ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি সাবধানে থেকো। এই শোনো, দরজা জানালা সুন্দরভাবে বন্ধ করে নিও। ঠিক আছে। এক কাজ করো, আমার এই পাঞ্জাবিটা ইয়েটা দাও, নাও। আমি চেঞ্জ করে আসছি। সাবধানে যেও। তুমি সাবধানে থেকো। ঠিক আছে। সলিম চাচা, আর কোনো ভয় নেই, ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।
ডাক্তার সাহেব আপনি বিজি। লাগবে না, ওটা তোমার কাছে রেখে দাও, তোমার কাজে লাগবে। ডাক্তার সাহেব অনেক রাইতের, সকালে গেলে হইতো না? ওই ওদিকে রাস্তাটা খারাপ আছে, প্রায় চুরি ডাকাতি হয়। আমাকে এখনই যেতে হবে, কোনো সমস্যা হবে না, আমি চলি। দেখে শুনে যান। ওয়ালাইকুম আসসালাম। সোমাকে চেনটা দিব বলে নিয়ে এসেছিলাম, দেওয়া হলো না, দেখা হয়নি। দেখি সোমাকে পড়লে খুব ভালো লাগে। তাড়াহুড়ার কারণে ভুলে গেছি। যাক, ঘরে গিয়ে দিব। দেখি তোমরা কারা এখানে, কি চাও? মালটা দিয়ে দিই। না না, আরে দিয়ে দে। না এটা দেওয়া যাবে না। দিবি না? না দিবি না? না, ওই দিবি না রে। ছাড়ো 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 বলছি, ছাড়ো 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 ছাড়ো, এই ছাড়ো, ছেড়ে দাও বলছি, ছাড়। এই 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 শেষ শেষ। এই তোমরা কে কই আসো, তাড়াতাড়ি আহো, দেখা যাও কারা জানে আমগো ডাক্তার সাহেবরে মাইরা ফালাইছে। ডাক্তার সাহেব নাই নাই, হায় কয় হ্যাঁ, ওই বাগান বাড়িতে ডাক্তার সাহেব লাশ পড়ে আছে। চাচা এখন কি হইব? হ্যাঁ তাইলে এখন আমি যাই, সময় তাড়াতাড়ি খবরটা দিয়ে আহি। আমার বই সুমার কি হইব? আরে তুই চুপ কর, চল আগে যাই দেখি কি হয়েছে, চল যাই। সেই যে গেল, এখনো ফেরার নাম নেই। এতক্ষণে বোধহয় চলে এসেছে। যাই গিয়ে দেখি। তুমি তুমি কখন এলে? আমাকে বলনি কেন? আমিও না। সুমা, তুই হেন বইয়ে রইছ? বাগান বাড়িতে ডাক্তার সাহেবের লাশ পাওয়া গেছে। কি হয়েছে সুমা? সুমা কি হয়েছে? সুজন ভাই, সুমা জ্ঞান হয়ে গেছে। সুজন ভাই,
সুজন ভাই, সুমা জ্ঞান হয়ে গেছে। সুমা কথা ক, সুমা। আমিন। চাচা, এখন আমার সুমার কি হবে? শোন সুজন, আবির আমার ছেলে। কই, আমি তো কাঁদছি না, তুই কাঁদছিস কেন? চাচা, সুমাকে আমি কিভাবে বলবো আমি নেই, আর আমি নেই। সুজন, তুই শান্ত হ। আবির যে মারা গেছে এটা সুমাকে জানানো যাবে না। আর কয়দিন লুকিয়ে রাখবো চাচা? যতদিন পারা যায় ততদিন লুকিয়ে রাখবো। চাচা, শান্ত হ সুমন, শান্ত হ। হায় আল্লাহ, আমি এতক্ষণ ঘুমালাম, কি লজ্জা। শিউলি, তুই কখন এলি? দেখ তো, তোর দুলাভাই সে কখন গেছে, এখনো ফেরার নাম নেই। আচ্ছা, তুই ভাইয়াকে দেখেছিস? হ্যাঁ, সুজন ভাই তো ডাক্তার সাহেবকে আনতে গেছে। শিউলি, তুই বিছানাটা গুছিয়ে ফেল, আমি বারান্দাটা ঝাড় দিই। ঠিক আছে, একটু পরে তো আজান দিয়ে দেবে। ভাইয়া, ভাইয়া, ওর খবর কি? ও এলো না? রোগীর অবস্থা বেশি ভালো না, তাই আবিরের আসতে কয়েকদিন সময় লাগবে। ও বুঝেছি, একবার যখন রোগী ওর হাতে পড়ে গেছে তখন ওকে সুস্থ না করে ও ছাড়বেই না। কিন্তু ভাইয়া, ঠিক মতো ওর খাওয়া দাওয়া হচ্ছে কিনা কে জানে। আমি না দুধ নিয়ে আসি, ও দুধ খেতে খুব ভালোবাসে। তুমি একটু বসো, আমি নিয়ে আসছি। এই নাও ভাইয়া দুধ, তুমি কিন্তু ওকে নিজের হাতে খাওয়াবে। ধরো, যাও তাড়াতাড়ি যাও।
সুমা, সুমা, ভাইয়া, রোগীর অবস্থা এখন কেমন? রোগীর অবস্থা অনেক খারাপ। আবির রোগীকে নিয়ে ঢাকা গেছে, ফিরতে কয়েকদিন দেরি হবে। আমি বলেছি না, আবির কোনো রোগীর দায়িত্ব নিলে সেই রোগী কি সুস্থ না করে ছাড়বেই না। তুই ঠিক বলেছিস। সুজন, আমি তাহলে যাই। ভাইয়া, তোমার কি মন খারাপ? না, ভাইয়া, এত কষ্ট করে বোনকে মানুষ করলে কোলে পিঠে করে, আর কিছুদিন তোমার কাছে বোনকে রাখতে পারবে না? ছি, বোন, ও কথা বলতে নেই। তুই তোর ভাইয়ের কাছে থাকবি, তাতে কে কি বলবে? ভাইয়া, আচ্ছা বোন, তুই কি চিরদিন আমার কাছে থাকতে পারবি? কেন? বিয়ের পরে তো মেয়েদের জায়গা হলো শ্বশুর বাড়ি। আমার এখন বিয়ে হয়ে গেছে না, আমি তো এখন শ্বশুর বাড়িতে যাব। তুমি আমার জন্য দোয়া করো ভাইয়া। ভাইয়া, বল। ভাইয়া, সে কখন থেকে একটা চিঠি লেখার চেষ্টা করছি, কিন্তু লিখতেই পারছি না। এদিকে আবিরের ফোনটাও বন্ধ। তুমি একটু লিখে দাও না ভাইয়া, দাও না, একটু লিখে ধরো। এই যে কলম, আমি বলি তুমি লেখো। কি লিখবো বল? লিখো ডাক্তার সাহেব। না 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 না, ডাক্তার সাহেব লেখার দরকার নেই। লেখো আবির। তওবা তওবা, স্বামীর নাম তো মুখে আনতে নেই, তাই না ভাইয়া? তাহলে লেখো বুঝে নিও। এবার লেখো আপনি। না 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 না, আপনি বললেও না, ও রাগ করবে। হ্যাঁ। লেখো আল্লাহর রহমতে তুমি ভালো আছো। না, সকাল সকালে এই চিঠিটা পোস্ট করে দেবে। ভাইয়া, তুমি তো ঠিকানাটাই লিখলে না। ঠিকানা ওটা আমি পোস্ট করার সময় আমি হাশেম চাচার কাছ থেকে আমি লিখে দিব। আবির, সোমা তোমার চিঠি দিয়েছে। বোন রে, তুই আমায় ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস।
আমায় তুই ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস। তুমি তুমি এত রাতে এইখানে? আমি কয়দিন যাব তোমার মুখের দিকে তাকান যায় না, নাওয়া খাওয়া একেবারে সাইরাই দিছো। এইভাবে না খাইয়া থাকলে নিজেও মরবা, লগে বইন্ডারও মারবা। তোমার লাগিয়া ভাত লই আইছি, আহ ঘরে হও খাইবা। শিউলি, এইভাবে আর কতদিন সমাজ সাথে মিথ্যা অভিনয় করতে হবে? হে আল্লাহ, আমি যে আর পারছি না, আর পারছি না। হ্যালো, কিরে বন্ধু, কেমন আছিস? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। আরে তুই কেমন আছিস? আমি ভালো। শোন, তোর জন্য একটা সুখবর আছে। হ্যাঁ বলে ফেল, দেরি করিস না। তুই একটি বাড়ি কেনার কথা বলছিলি না? আরে হ্যাঁ, পেয়েছিস? হ্যাঁ পেয়েছি। তুই আগামীকাল বাবিকে নিয়ে চলে আয়, তোকে বাড়িটা দেখাবো। আমি তাহলে কাল সকালেই তোর ভাবিকে নিয়ে চলে আসছি। তুই কিন্তু স্টেশনে আসিস। ঠিক আছে, আমি এই স্টেশনে থাকবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে, বাই। আলম ভাই, আপনাদের গ্রামটা কিন্তু খুব সুন্দর। তাই ভাবি, আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, ভাবছি বাড়িটা পছন্দ হলে এখানেই থেকে যাব, ঢাকায় আর ফিরে যাব না। কি হলো? কি হলো, দাঁড়িয়ে পড়লো কেন? আরে আমার ব্যাগটা ফেলে এসেছি। কোথায়? আর স্টেশনের পাশে চায়ের দোকানটা আছে না, ওখানে। ও আচ্ছা, শিলা, তুমি এক কাজ করো, আলমের সাথে যাও, আমি ব্যাগটা নিয়ে আসছি। আলম, তুই তো ভাবিকে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আলম ভাই, চলেন। তো আলম ভাইয়ের কি খবর, বিয়ে করছেন না কেন? এই তো চেষ্টা করছি, দেখা যাক। আর কতদিন একা একা থাকবেন? এবার একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে ফেললেন। তাই? আপনার মতো পেলে হয়ে যেতে পারে। কি যে বলেন আলম ভাই। ও সাথী, তুমি এসে দেখে যাও কত সুখে আছি, বেঁচে আছি নাকি মরে গেছি, একবার এসে দেখে যাও কত সুখে আছি। ও সাথী, তুমি এসে দেখে যাও কত সুখে আছি। শোনো, এসব কি? কতদিন পরে এলে, সালাম করবো না? আমি জানতাম তুমি আসবে, আমাকে ছেড়ে তুমি থাকতেই পারবে না।
আমার যে কি খুশি লাগছে আমি তোমায় বলে বোঝাতে পারবো না। তুমি আমাকে মানে? ডাক্তার সাহেব মজা করছো তাই না? আচ্ছা, এতদিন আমাকে ছেড়ে বাইরে ছিলে, আমার কথা একবারও মনে পড়েনি? পড়েছে তাই না? আমারও না সারাক্ষণ তোমার কথা মনে পড়তো। আমার না কিচ্ছু ভালো লাগতো না। দাঁড়াও, ভাইকে খবরটা দিয়ে আসি। শোনো, আরে আমি যাবো আর আসবো, তুমি এখানেই থেকো, আমি যাবো আর আসবো। ভাইয়া 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 কিরে? ভাইয়া 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 ও এসেছে। কি এসেছে? আরে ডাক্তার সাহেব, তোমার তো জামাই। বলিস কি? আমার তো বিশ্বাস হচ্ছে না। আহা, আমি কি তুমি মিথ্যা কথা বলছি? তুমি এসো তো আমার সঙ্গে, এসো, চলো চলো, তুমি দেখবে, নিজের চোখে দেখবে, এসো। আস্তে যা, পড়ে যাবি তো। না না, করবো না, এসো এসো এসো। কই? এখানেই তো ছিল। কাকে না কাকে দেখেছিস? আমি সত্যি বলছি ভাইয়া, ও এখানেই ছিল। আমি সালাম করলাম, জড়িয়ে ধরলাম। জানো ভাইয়া, ও না গোপ রেখেছে। কি সুন্দর যে লাগছে দেখতে। শোনা বোন, তুই ভুল দেখেছিস। না, আমি ঠিক দেখেছি, ডাক্তার সাহেব এখানেই ছিল। সোমা, পাগলামের একটা সীমা আছে। চল বাড়ি চল। না, আমি যাব না যাব না যাব না। সোমা, হে আল্লাহ, তুমি আমার কোন পরীক্ষায় ফেললে? ভাইয়া, তুমি আমায় মারলে। ডাক্তার সাহেব আমায় কিছু না বলেই চলে গেল। আমি কি অপরাধ করেছি ভাইয়া? আমি কি অপরাধ করেছি? আমি কি অপরাধ করেছি? এই শোনো, হাশেম সাহেব বাড়ি কোনটা? কিরে, ব্যাগ পেয়েছিস? হ্যাঁ পেয়েছি। হা করে কি তাকিয়ে দেখছিস? যা কাজে যা। এই তো আসল সাজা এসে পড়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ও আমার বন্ধু ঢাকা থেকে এসেছে, আপনি বাড়িটা বিক্রি করবেন তার জন্য। আচ্ছা, একটা বিষয় বুঝলাম না, আপনাদের গায়ে পাড়া দেওয়া মাত্রই কেমন একটা অবাক। একটা মেয়ে রাস্তা আমাকে সালাম করলো, কি আবল তাবল বলছে তুমি তামি, আবার এই মেয়েটা হা করে তাকিয়েছে। সেম আপনিও একই জিনিস আমাকে থেকে তাকিয়ে রইলেন। বিষয়টা যে একটু খুলে বলতেন। হ্যাঁ অবশ্যই,
ঘটনা তো অবশ্যই আছে। আসুন, ভিতরে আসুন, সব কিছু খুলে বলবো। ঠিক আছে, চলুন। আচ্ছা বাবা, যেটার কথা বলছিলাম, সবাই তো আশ্চর্য হয়ে গেছে তোমাকে দেখে, কিন্তু আমার একটা ছেলে ছিল। সবই তো শুনলে বাবা, মেয়েটা জানে না যে ওর স্বামীটা বেঁচে নেই, মারা গেছে। আমার বোন ঠিকই বলেছে, ও ভুল দেখেনি, ও আপনার কথাই বলেছে। গ্রামে এত কিছু হয়ে গেল, আমি বিদেশে থাকার কারণে আমি কিছুই জানতে পারলাম না। ওরে বাবা, এটা তো খুব সাংঘাতিক ব্যাপার। বিষয়টা খুব জটিল। তাহলে আমি কাজ করি, স্যারকে ফোন দিই, নাকি বলো? দেখি স্যার কি সাজেস্ট করে। দেখো কল দিয়ে। আসসালামু আলাইকুম স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, স্যারের সাথে কথা হয়েছে, স্যার আগামীকালকে আসছেন। শোনো ফয়সাল, জি স্যার। সোমার মাথা খারাপ বা স্মৃতিভ্রষ্ট এটা কোনো কিছুই হয়নি। আসলে ঘটনা হয়েছে, যখন ও আবিরের মৃত্যুর খবরটা পেল ঠিক তখনই ও অজ্ঞান হয়ে যায়। ঠিক? জি জি স্যার, জি। ও অজ্ঞান হয়ে যাওয়ার পরে যখন ওর জ্ঞানটা ফিরল, এরপরে ওর আগে যে ঘটনাগুলো সেগুলো মাথা থেকে সরে গেছে, মানে এক ধরনের ইরেজ হয়ে গেছে। তো এটা এক ধরনের রোগ। ডাক্তার সাহেব, এই রোগের কি কোনো চিকিৎসা নেই? আছে, এটা সুচিকিৎসা আছে। কি স্যার? ওকে বলতে হবে ওর স্বামী ফিরে এসেছে। মানে? তোমাকে ওর স্বামীর ভূমিকায় অভিনয় করতে হবে। এটা কি করে সম্ভব স্যার? আমার স্ত্রী আছে, সংসার আছে। ফয়সাল, তার আগে তুমি একজন ডাক্তার। তাই বলে তুমি পারবে, আমি তোমার সাথে আছি, তুমি টেনশন করো না। বৌমা যখন রাজি, তাহলে আমরা কাল থেকে কাজটা শুরু করি। তুমি তুমি কাল সোমাকে এ বাড়িতে নিয়ে আসবে, বলবে এটা তোমার বাড়ি। ঠিক আছে? আর যদি ওর পরিচয় জানতে চায়? সেটা আমি ম্যানেজ করে নেব, এত চিন্তা করো না। ঠিক আছে স্যার, আপনি আমার জন্য দোয়া করবেন। আমি তোমার পাশে আছি। স্যার, আপনি আমার পাশে থাকলে আমি অবশ্যই কাজটা করতে পারবো স্যার। আমি আছি, শুধু আমি না, আমরা সবাই আছি। আপনি কি? শুধু দোয়া করবেন স্যার। ঠিক আছে, তাহলে কথা এটাই রইল, আমরা কাল থেকে আমরা ওর সুচিকিৎসার জন্য যা যা করতে হয় আমরা করব। ঠিক আছে, ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার। সোমা, সোমা, দেখ কে এসেছে। মেরেছি তো, কোনোদিন গায়ে হাত তুলিনি, তাই একটু অভিমান করেছে।
কি করব বলেন? ঠিক আছে, আমি দেখছি, আপনি এদিকে আসুন। সোমা, সোমা, দেখো আমি এসেছি, বেরিয়ে এসো। আমি তোমার ডাক্তার সাহেব, তোমাকে নিতে এসেছি। আমার উপর অভিমান করছো তাই না? কি করব বলো, পেশেন্ট, এই তোমার কথা দিচ্ছি, এরপর যে পেশেন্ট মারাও যায় তবু আমি যাব না। হ্যাঁ, না 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 না, সেটা করা ঠিক হবে না, এতে তোমার দুর্নাম হবে। ও তাই? ঠিক আছে, তাহলে এক কাজ করো, রেডি হয়ে আসো, বাসা যাবে। বাসায় যাব? আরে তোমার শ্বশুর বাড়ি, মানে আমার বাড়ি। হ্যাঁ, শ্বশুর বাড়ি যাব? হ্যাঁ। ভাইয়া ঠিক আছে, তোমরা দাঁড়াও, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। রেডি হয়ে আসো। সাহেব, আপনারা চলে এসেছে? আসো। ভাবি, আসসালামু আলাইকুম। উনি কে? মানে ইয়ে আরে আমি কাজের বস শিলা। ভাবি, আপনার যখন যা লাগবে আমারে কইবেন। ঠিকঠাক মতো কাজ করবে, কাজে ফাঁকি দেবে না তো? না ভাবি, আপনি যেমনে কইবেন অমনি কাজ করুন, কোনো ফাঁকি দিব না। মনে থাকে যেন। ঠিকঠাক মতো কাজ করে তাড়াতাড়ি শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। চলো, তুমি যাও, আমি আসছি। মনে করে ব্যাগটা কিন্তু রুমে নিয়ে এসো। ঠিক আছে, যাও। আরে এখন কি করবো? ও যদি আমাকে কাছে পেতে চায়? তুমি যাও, তোমার প্রতি আমার পরিপূর্ণ বিশ্বাস আছে। কি হলো, যাও। যাচ্ছি। ঠিক এইভাবে কত রাত কেটে গেছে, তোমার আসার জন্য পথ চেয়ে বসে থাকতাম, কখন তুমি আসবে। আজ আমার সমস্ত অপেক্ষার অবসান হলো। আজ আমি তোমার সব ভালোবাসা উজাড় করে দেব। হ্যালো, কি রোগীর অবস্থা খুব খারাপ? কোনো টেনশন করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন,
আমি এখনই আসছি। সোমা, ইমার্জেন্সি, বুঝই তো, আমাকে এখনই যেতে হবে। যাও। এসব তুমি কি করছিলে? আমি কি করব? চুপ থাকো, আর একটু হলেই তো। আর একটু হলেই তো। চলো রুমে চলো, চলো। আরে এটাই তো ফেলে গেছো। আসো। কি করছিলে তুমি? আর একটু হলেই তো। আমি কি করব? তুমি তো জোর করে ওকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছো। যাই, এখনো বোধহয় বেশি দূর যাইনি, দিয়ে আসি। এই তোমার তুমি এটা আমার স্ত্রী হয়ে আর কতদিন কাজের বুয়া সেজে এরকম অভিনয় করবে বলো? যতদিন উনি সুস্থ না হয় ততদিন আমাদের এই নাটক চালিয়ে যেতে হবে। দেখো, ওর স্বামী মারা গেছে, আর কোনোদিন ফিরে আসবে না, সব কথা ওকে জানাতে হবে। আরে আমার স্বামী নই, আমি দেখতো স্বামীর মতো। ওর স্বামী বিয়ের রাতেই মারা গেছে। বাগান বাড়িতে ডাক্তার সাহেবের লাশ পাওয়া গেছে। কি হয়েছে সুমা? সুমা, কি হয়েছে? বাহ, সাদা শাড়ি তোমার বেশ মানিয়েছে। চলে এসো আমার কাছে, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এসো।